নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওবিসি যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, আবার কিন্তু কোর্টে কেস হয়ে গেল। আসলে বন্ধুরা কি হচ্ছে রাজ্যে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তো ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি নতুন লিস্ট আশা করি আপনারা অনেকেই দেখেছেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ওবিসি এ, ওবিসি বি, এখানে আপনারা সমস্ত তথ্য পাবেন। এখানে প্রথমেই রয়েছে আপনাদের কুম্ভকার রয়েছে, এখানে ওবিসি এর মধ্যে পড়ে নাপিত পড়ে, যোগীর পড়ে, নাথ পড়ে, ঠিক আছে। তারপর এখানে ওবিসি বি পড়ে আপনাদের কাপালি রয়েছে, তারপরে বৈশ্য কাপালি রয়েছে, তারপর কুর্মি রয়েছে, ঠিক আছে। এখানে ওবিসি এ, ওবিসি বি সমস্ত কিন্তু তথ্য দেওয়া রয়েছে, লিস্ট কিন্তু প্রকাশিত করেছে এখানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে। তো সমস্ত লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই লিস্টের কিন্তু বিরুদ্ধে কিন্তু আবার একটা মামলা। আসলে বন্ধু রাজ্যের অবস্থা খুব খারাপ, চাকরি হবে কিনা রাজ্যে এটাই একটা ব্যাপার। রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে কিনা সেটা আসলে একটা অনেকটাই অনিশ্চিত বর্তমানে এখন। এই যে এসএসসি 26,000 চাকরি বাতিল গ্রুপ সি গ্রুপ ডি, তো সেটার কিন্তু বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। নোটিফিকেশন যে প্রকাশিত হলো কিছুদিন আগে 35,000 শিক্ষকদের, সেটার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। ফেরদৌস সাইম স্যার এই বিষয়ে কী বলেছেন, তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলে আপনারা পাশে থাকুন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংগ্রহ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণ নিয়ে সমীক্ষা শুরু করেছে রাজ্যের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে কমিশনের সুপারিশ অনুযায়ী 8ই মে একটি নতুন নোটিফিকেশন ইস্যু করে রাজ্য সরকার 27শে মে 51টি এবং 3 জুন আরও 25টি শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সঙ্গে সাব ক্যাটাগরাইজেশন প্রক্রিয়া শুরু হয়। ওবিসি এ বিভাগে 35টি এবং ওবিসি বি বিভাগে 41টি শ্রেণী রাখা হয়। 27শে মে বাতিল না হওয়া 66টি শ্রেণীর মধ্যে 64টি শ্রেণীকে আলাদা সাব ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়। সেই অনুযায়ী ওবিসি এ 14টি এবং ওবিসি বি 50টি। শেষে 3 জুন রাজ্যে ওবিসি সংরক্ষণ হার ফের বাড়িয়ে 70% করা হয়। এর মধ্যে ওবিসি এ 7% এবং ওবিসি বি 10% সংরক্ষণ রয়েছে। বর্তমানে মোট 140টি শ্রেণী ওবিসি তালিকায় রয়েছে। ওবিসি এ 49টি এবং ওবিসি বি 91টি এবং আরও 50টি শ্রেণীর উপর সমীক্ষা চলছে বলে জানা গিয়েছে। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, এত অল্প সময়ে কিভাবে সমীক্ষা সম্ভব, আদৌ নিয়ম মেনে সমীক্ষা হয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়াও মোট জনসংখ্যার প্রেক্ষিতে কি এই সমীক্ষা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি এক মামলায় 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টও হাইকোর্টের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি। পরে পুনরায় ওবিসি সংরক্ষণে সমীক্ষা শুরু করে রাজ্য যা নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ফের বিজ্ঞপ্তি জারি করে সমীক্ষা শুরু করেছে রাজ্য। নতুন যে ওবিসি লিস্ট প্রকাশিত করলো, তো সেই লিস্টকে চ্যালেঞ্জ করে মূল মামলাকারী অমল দাসের আগামী সপ্তাহে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হতে পারে। তো আজকে এই সময় পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই সময় পত্রিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, বন্ধ দরজা খুলবে নয়া লিস্ট। অবশ্যই আপনারা দেখে নেবেন এই সময় পত্রিকা, ঠিক আছে। সরকারের যে দাবি, নতুন ওবিসি লিস্টে এখন আওতাভুক্ত 140টি শ্রেণী এবং বিরোধী যেটা প্রশ্ন, সংরক্ষণের আওতায় যে শ্রেণীগুলি এসেছে তার অধিকাংশই মুসলিম। পিছনের দরজা দিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হলো। তারপর অনগ্রসর যেটা আপনাদের সরকারের দাবি, অনগ্রসরতার নিরিখে ওবিসি এ ক্যাটাগরিতে 49, বি ক্যাটাগরিতে 91টি শ্রেণী। সরকারের আরও দাবি যে আপনাদের আরও 50টি শ্রেণীকে নিয়ে সমীক্ষা চলছে। গত বছর হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্যে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7% হয়েছিল। তারপর যেটা আপনাদের হচ্ছে মূল মামলা, এখন যেটা আপনাদের সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে এই তালিকা কিভাবে কার্যকর হবে। তারপর যেটা বিরোধীদের আরও প্রশ্ন, যে নতুন ওবিসি সমীক্ষা নিয়ে পৃথক মামলা চলছে হাইকোর্টে, তার ভবিষ্যতেই বা কী হবে। তারপর এখানে আপনাদের রয়েছে এখন সরকার যেটা আরও দাবি যে এখন আবার সেই সংরক্ষণ 17% করা হয়েছে। এরা কিন্তু 7% ছিল, এখন কিন্তু 17% করা হয়েছে। এতে রাজ্য সরকারি পদে নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জট কাটবে। তো তারপর যেটা আপনাদের বিরোধীদের প্রশ্ন, যে আপনাদের
আগে হাইকোর্ট সাব ক্যাটাগরি খারিজ করলেও এখন কিভাবে ফের তা চালু করা হলো। তো আসলে বন্ধুরা এই যে ওবিসি জট, তো আশা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু মিটবে না। তো একটা আশা ছিল যে খুব তাড়াতাড়ি হয়তো জট শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন সুপ্রিম কোর্টে এই যে নতুন লিস্ট সেটা গ্রাহ্য হবে কিনা, অ্যাকসেপ্ট হবে কিনা, সেটাই কিন্তু এখন ব্যাপার। কারণ বিরোধীদের কিন্তু অনেক প্রশ্ন, এই যে নতুন লিস্ট প্রকাশিত করলো, নতুন লিস্ট কিন্তু অধিকাংশই মুসলিম, পিছনে দরজা দিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হলো, সেটা কিন্তু বিরোধীদের প্রশ্ন। এই যে মূল মামলা রয়েছে, মূল মামলা কিন্তু অনেকটাই কিন্তু এফেক্ট পড়বে, আশা করি সকলেই জানেন। তো ওবিসির জন্য কিন্তু রাজ্যের নিয়োগ প্রসেস আটকে রয়েছে। এই যে নতুন লিস্ট, এই নতুন লিস্টে আবার কেস হয়ে গেল, তো এখন কিন্তু আসলে ভবিষ্যৎ অন্ধকার। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অবস্থা কি হবে রাজ্যে, এবং রিক্রুটমেন্ট যে প্রসেস পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে বর্তমানে অনেক রয়েছে, এক্সাম রেজাল্টস রয়েছে, তো এখন ভবিষ্যৎ কি রয়েছে, তো আসলে একটা বিশাল বড় চিন্তার বিষয় বর্তমানে। যদিও রাজ্য সরকার এই বিষয়ে বলবেন যে রাজ্য সরকার তো সব কিছু করছে, কিন্তু বিরোধীরাই কিন্তু সব কিছু উগড়ে ফেলছে বর্তমানে এখন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সরকারে তো বেআইনিভাবে লিস্ট সমীক্ষা প্রকাশ করছে, আসলে একটা ব্যাপার। তো এই এখন ব্যাপার, তো বিরোধীদের অনেক প্রশ্ন, বিরোধীদের অবশ্যই প্রশ্ন থাকতেই পারে, কারণ ব্যাপারটা হচ্ছে সরকার যা ইচ্ছা তা খুশি করতে পারে না। অবশ্যই কিন্তু বিরোধীদের প্রশ্ন থাকতে পারে এখানে, বিরোধীরা অবশ্যই প্রশ্ন করবে, না হলে তো সরকার এখানে যা যা খুশি তাই করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অবশ্যই বিরোধীদের প্রশ্ন থাকতে হবে, ঠিক আছে। যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি কিন্তু অনেক কিছু কথা বলেছেন, তো অবশ্যই অনেক কিছু কথা বলা অবশ্যই উচিত। আর ব্যাপারটা হচ্ছে সরকারের ইচ্ছা মতো সব কিছু হয় না, তো অবৈধভাবে সব কিছু করছেন রাজ্য সরকার। কিন্তু বৈধভাবে যদি করতো আজকে, তাহলে কিন্তু আজকে এরকম পরিস্থিতি হতো না রাজ্যে। কথায় কথা কিন্তু কেস, একটা জিনিস খেয়াল করবেন, রাজ্য সরকার যে কথাগুলোই বলছেন, যে পয়েন্টে যাচ্ছেন, যে স্টেপে নিচ্ছেন নেক্সট স্টেপ, সেই স্টেপে কিন্তু কোর্টে মামলা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে। যা রাজ্যের পরিস্থিতি একটু আপনারা ভাবনা চিন্তা করে দেখুন, রাজ্য সরকার নেক্সট স্টেপ নিতে যাচ্ছে, তখনই কিন্তু কোর্টে মামলা হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু আসলে একটা বিশাল বড় চিন্তার বিষয় রাজ্যে। তো রাজ্যে নিয়োগ প্রসেস পেন্ডিং রিক্রুটমেন্ট, নতুন বিজ্ঞপ্তি কী অবস্থা দাঁড়াবে ভবিষ্যতে, সেটা কিন্তু আসলে একটা অনিশ্চিতের মাঝে থাকছে বর্তমানে এখন। তো ব্যাপারটা হচ্ছে পিআরবির রিক্রুটমেন্ট কথা বলছি, পিআরবি এক্সামিনেশন রেজাল্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন কী হবে সেটা একটা ব্যাপার। তবে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এক্সামিনেশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পিআরবির। তবে এখন ওবিসি যদিও রাজ্য সরকার বলছে ওবিসি কিন্তু টোটালি মিটে যাচ্ছে, এখানে কিন্তু কোনো কিছুই না, 17% হিসাবে করা হচ্ছে। তবে যে জুলাই মাসে নেক্সটে কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, মূল মামলা যেটা রয়েছে, তো সেই মূল মামলা কি অ্যাকসেপ্ট করবে, এই যে নতুন লিস্ট প্রকাশিত করলো। বিরোধীদের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এখানে, তো অনেক কিন্তু এখানে অবজেকশন রয়েছে, এই অবজেকশন কি কোর্টে শোনা হবে, নাকি যে রাজ্য সরকার সমীক্ষা চাললো এতদিন সেই সমীক্ষাই অ্যাকসেপ্ট করা হবে, সেটা কিন্তু আসলে একটা দেখার বিষয় রইল বর্তমানে এখন সুপ্রিম কোর্টে কী হবে নেক্সটে। আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়াবে যে সুপ্রিম কোর্টে যখনই মামলার শুনানি হবে, তো আশা করা যায় খুব শীঘ্রই মামলার শুনানি হবে। 15 জুলাই কথা বলা হয়েছে এখানে, তো 15 জুলাই যদি হিয়ারিং হয় সুপ্রিম কোর্টে, সেই লিস্ট যদি অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু ওবিসি জট কাটবে, নইলে কিন্তু না। যদি সমীক্ষা এতদিন যে করলো, খুব শীঘ্রই সমীক্ষা করলো, এটাও কিন্তু প্রশ্ন রয়েছে বিরোধীদের। কোটি মানুষের যে একটা সমীক্ষা চালালো, এত তাড়াতাড়ি হয়ে গেল সমীক্ষা, তো আসলে একটা এখানে সন্দেহ রয়েছে বিরোধীদের। তো তার জন্য কিন্তু কোর্টে মামলা হয়েছে, তো দেখা যাচ্ছে কী নেক্সটে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।